বৃষ্টিবার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের জানাবো যে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে এবং রাতের দিকেও সেই বৃষ্টি হবে। আগামীকাল সকাল বা একটু বেলা পর্যন্ত কোন কোন এলাকায় বৃষ্টি হতে পারে। প্রথমেই জানাবো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, মাত্র হাতে গোনা কয়েকটি জেলাতে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, যেমন রয়েছে হাওড়া, রয়েছে কলকাতা, রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি। আমরা লক্ষ্য করতে পারছি সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, যার জন্য এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে যে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আজকে রাত পর্যন্ত সময় বেশি রয়েছে, যেমন রয়েছে হলদিয়া, রয়েছে খড়গপুর, রয়েছে এছাড়া বালিচক, বেলদা, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গার কোনো কোনো জায়গায় একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দীঘা, মন্দারমণি, সুন্দরবনে বৃষ্টির সম্ভাবনাটা সব থেকে বেশি করে লক্ষ্য করতে পারা যাচ্ছে। এছাড়া উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বর্ডার লাইন জলেশ্বর সংলগ্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনাটা যথেষ্ট বেশি রয়েছে। কিন্তু অন্যান্য জেলা যেমন রয়েছে হুগলি জেলা, সঙ্গে রয়েছে আরও পার্শ্ববর্তী জেলা পূর্ব বর্ধমান, নদিয়া, এখানে হালকা হালকা বৃষ্টির কথা জানানো হয়েছে আজ পর্যন্ত সময়। আগামীকাল আর বৃষ্টি হবে না। এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, কিছু কিছু এলাকায় নয়, খুবই কম জায়গায় হতে পারে। বাঁকুড়ার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার দিকেও হালকা হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অংশে খুবই হালকা বা হালকা বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত আজকে রাতের পূর্বাভাস আমরা পাচ্ছি। কিন্তু আগামীকাল দক্ষিণবঙ্গে কি বৃষ্টি হবে? এখন আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রাতের দিকে, অর্থাৎ মাঝ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলোর উপকূলবর্তী জায়গার দিকে রয়েছে, যেমন রয়েছে হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, গোসাবা, সুন্দরবন, এই সমস্ত জায়গার দিকে এবং উড়িষ্যা উপকূল তথা ভুবনেশ্বর সংলগ্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। এবং একটি সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ ছোটোখাটো এমনটা রয়েছে, যার ফলে ভুবনেশ্বর সংলগ্ন জায়গা এখানে একটি সিস্টেম আমরা লক্ষ্য করতে পারছি। এর জন্যই সাগর থেকে জলীয় বাষ্প, তা থেকেই বৃষ্টি। সুতরাং আজকে রাত পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, আগামীকাল সকালের দিকেও প্রধানত একেবারে উপকূলবর্তী জায়গা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। সকালের পর থেকে আর কোথাও কোনো বৃষ্টি হবে না, এমনটাই সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে। প্রধানত শুকনো আবহাওয়া। এবং আলিপুর আবহাওয়া দপ্তর এটাও জানিয়ে দিয়েছেন আবারও তাপমাত্রার পতন হতে চলেছে। তাপমাত্রা নেমে যাবে 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড আগামী 2 বা 3 দিনের মধ্যে। আগামীকাল থেকে আবারও মারাত্মক ঠান্ডা পরিস্থিতি আসতে পারে। কলকাতার দিকে তাপমাত্রা 13 ডিগ্রির আশেপাশে এবং পশ্চিম দিকের জেলাগুলোতে 10 থেকে 11 হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সর্বত্রই এরকম পরিস্থিতি। তাই বৃষ্টিটা আজকের দিনটাই, আগামীকাল থেকে বৃষ্টি নয়, আগামীকাল থেকে ঠান্ডা বাড়বে, সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জন্য যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, শুধুমাত্র জানানো হয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে, তবে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, হালকা হালকা বৃষ্টির কথাই জানানো হয়েছে। অবশ্যই সেই রকমই আমরা দেখতে পাচ্ছি। তবে আলিপুরদুয়ার, কুচবিহারের দিকেও আজকে রাতের দিকে খুবই হালকা হালকা কোনো কোনো অংশে হতে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে। কিন্তু নিচের দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহের দিকে বৃষ্টি নেই। তাই আমরা দেখতে পেলাম আজকের যা পরিস্থিতি রয়েছে এবং আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যান্য নিচের দিকের জেলাগুলোতে আগামীকালও বৃষ্টি নেই। আগামী 4 বা 5 দিন দিনাজপুর, মালদাতে কোনো বৃষ্টি হবে না। তবে উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা থেকেই যাচ্ছে। এখানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে, বিশেষ করে আগামী 2 দিন পর্যন্ত। এবং 27 বা 28 তারিখ পর্যন্ত দার্জিলিং, কালিম্পংয়ে খুবই হালকা, কখনো বা হালকা বৃষ্টি চলবে, এমনটাই জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এবং এখানে তাপমাত্রা কমা বা বাড়ার সেরকম কোনো পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলোতে নেই। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জানানো হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা কমবে, যার ফলে ঠান্ডা মারাত্মকভাবে বাড়তে পারে। এছাড়া 26 তারিখ এবং 27 তারিখে বিশেষ করে আমরা যেটা দেখতে পেয়েছিলাম আগে, তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন 25 তারিখ এবং 27 তারিখে দুটি আবার লাইন দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এই পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার জন্য ঠান্ডা পরবর্তী ক্ষেত্রে কমতে পারে কিনা তার আপডেট পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো। তাই দক্ষিণবঙ্গে আজকে বিক্ষিপ্ত বৃষ্টি এবং উত্তরবঙ্গের 2টি জেলাতে বৃষ্টি, এই রকম বৃষ্টি দক্ষিণবঙ্গে আর হবে না আগামীকাল থেকে। আগামীকাল থেকে ঠান্ডা আবার ফিরছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।